নিজের ঘরের বউ পিটিয়ে যায় অন্যের ঘরের বউ পিটানোর বিচার করতে। হ্যাঁ, আমাদের সমাজের অবস্থাটা ঠিক এমনই। আমাদের সমাজ শাসন করছে মূর্খ এবং তথাকথিত অশিক্ষিতরা, যাদের হিউম্যান রাইটস, ওমেন রাইটস সম্পর্কে কোনো ধরনের কোনো ধারণাই নেই। বিশেষ করে গ্রামাঞ্চলের কথা যদি বলি, গ্রামাঞ্চলে মেয়েদের এতটুকুও মূল্যায়ন করা হয় না। কোনো ধরনের বিচার কিংবা সালিশে মেয়েদের কথার কোনো মূল্যায়ন করা হয় না। মেয়েরা যদি কথা বলতে চায় তাদেরকে কথা বলতে দেয়া হয় না। তারপরেও যদি মেয়েরা নিজের পক্ষ নিয়ে কথা বলার ট্রাই করে, তাহলে সেই মেয়েটা হয় বেয়াদব। এই যুগে এসেও আমাদের নারীরা এখন পর্যন্ত কথা বলার রাইটসটা পায়নি। বিচার কিংবা সালিশে কেন মেয়েরা নিজের পক্ষে কোনো কথা বলতে পারবেন না? আমাদের পুরুষ শাসিত সমাজে মেয়েদের মুখ কেন বারবার বন্ধ করে রাখা হয়? নিজের পক্ষে কথা বললে কিংবা মুখ খুললে কেন মেয়েদেরকে বেয়াদব বলে আখ্যায়িত করা হয়? ২৬ সালে যেখানে মেয়ে মানুষ আছে এয়ারফোর্সে, মেয়ে মানুষ আছে পাইলটে, মেয়ে মানুষ দেশ শাসন করে, সেখানে মেয়ে মানুষ ঘরে ঘরে আজও কেন অবহেলিত? মেয়েরা কেন নিজের কথা নিজেরা বলতে পারবে না? মেয়েদেরকে যত দাবিয়ে রাখার চেষ্টা করবেন, ততটা দাবিয়ে থাকবে আপনার বাংলাদেশ। একটা কথা মাথায় রাখবেন, বাংলাদেশে অর্ধেক যদি পুরুষ হয় তাহলে অর্ধেক কিন্তু নারী। সো নারীকে উপেক্ষা করে, নারীকে দাবিয়ে রেখে, নারীকে অবহেলা করে আপনি যেমন উন্নতি করতে পারবেন না, তেমনি উন্নতি হবে না আপনার দেশ। সো বিপদে পড়লে নারী যখন প্রতিবাদ করে, তাকে বেয়াদব না বলে তার পাশে থাকুন। কারণ নারী এগিয়ে গেলে এগিয়ে যাবেন আপনি, এগিয়ে যাবে আপনার দেশ।